কোনো কাজ করছেন কিন্তু কাজে আপনার সফলতা আসছে না, বারবার আপনি ব্যর্থ হচ্ছেন। একটি কথা মনে রাখবেন, হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। হাল যখনই আপনি ছেড়ে দিবেন আপনি হেরে গেলেন। তো কোনো কাজে সফল হওয়ার জন্য আমি আপনাকে একটি দোয়ার কথা বলবো। আপনি প্রচেষ্টা রাখবেন আর উঠতে বসতে এই দোয়া পাঠ করবেন। দুইটি দোয়ার কথা বলবো। দিনে রাত্রে পবিত্র অবস্থাতে হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল, হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল, এই দোয়া আপনি পাঠ করবেন যত সম্ভব। উঠছেন হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল, বসছেন চলাফেরা করছেন গুনগুন করে এই হাসবুন আল্লাহু আর নিমাল ওয়াকিল যদি পাঠ করতে পারেন, তাহলে জীবনের যে কঠিন কাজ, অসম্ভব কাম সব সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন জানেন? ভরসাটা যদি আল্লাহর উপরে আপনার পূর্ণ থাকে তাহলে পাওয়াটাও সুনিশ্চিত, আর জীবন থেকে সকল সমস্যা আপনার দূর হয়ে যাবে। তো প্রচেষ্টা আপনাকে রাখতে হবে। প্রচেষ্টা ছাড়া কখনো মানুষ সফল হতে পারে না। প্রচেষ্টা আপনাকে লাগবে। ব্যর্থ হয়েছেন, আবার আপনি করেন। তো আমি এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে পড়তেন। তো প্রিয় ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের নামাজ শেষ করার পর এই দোয়া পাঠ করতে শুনেছি। তিরমিজি শরীফ 3419 নম্বর হাদিস। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা হাজাত দুআউ ওয়া আলাইকাল ইস্তেজাবাতু, হাজাল জাহদু ওয়া আলাইকাত তুকলান। হে আল্লাহ, এটা আমার দোয়া প্রার্থনা, এটা কবুল করা আপনার ইচ্ছাধীন। এটা আমার প্রচেষ্টা, এর সাফল্য আপনার উপর নির্ভরশীল। দোয়াটি আবার বলছি, স্ক্রিনে দেওয়া থাকবে। আল্লাহুম্মা হাজাত দুআউ ওয়া আলাইকাল ইস্তেজাবাতু ওয়া হাজাল জাহদু ওয়া আলাইকাত তুকলান। হে আল্লাহ, এটা আমার প্রার্থনা, এটা কবুল করা আপনার ইচ্ছাধীন। এটা আমার প্রচেষ্টা, এর সাফল্য আপনার উপর নির্ভরশীল। তো এই দোয়া আপনি পাঠ করবেন রাতের শেষ নামাজে। রাতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের নামাজ পড়তেন, তো ওই রাতের শেষ নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন। দেখেন, জীবনে সফল হওয়ার জন্য জানেন, একটা জিদ আপনার মনের মধ্যে থাকতে হবে যে কিছু আপনাকে করতে হবে, ভিড় থেকে আপনাকে আলাদা হতে হবে। আর আলাদা হওয়াটা ভীষণ জরুরি। কেন? দুনিয়াতে সফল হওয়ার জন্য। তো প্রিয় ভাই, গাছের পাতা যখন শুকিয়ে যায়, তো শুকনা পাতা ঝরে ঝরে পড়ে যায়, তারপর কি পাতা আর বের হয় না? হয়। তো আপনাকে আল্লাহর প্রতি ভরসা লাগবে। আপনি যে কাজ করছেন, আপনি যা আছেন, আপনাকে আল্লাহর প্রতি ভরসা লাগবে। প্রিয় ভাই, আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে পড়ে গেলেন, আপনি কি উঠবেন না? না যদি উঠেন তাহলে হাঁটা কেন শিখলেন? তো ব্যর্থ মানে আপনি লস খেয়ে নিলেন, ব্যর্থ হয়ে গেলেন, তার মানে এটাই নয় যে আপনি সফল হবেন না। হবেন ইনশাআল্লাহ। এই আমল আর প্রচেষ্টা আপনাকে রাখতে হবে।